ক্লাস 12 থার্ড সেমের জন্য কোনো গ্রামার নিয়ম না জেনেও গ্রামারে 5-এ 5 কি করে পাওয়া যায় সেটাই আজকে আমরা দেখব। অত্যন্ত সুন্দর করে প্র্যাকটিস করব। আমরা টোটাল 50টা সেট প্র্যাকটিস করব এবং তোমাদের ফাইনাল পিডিএফ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমার 12 থার্ড সেমের ফাইনাল পিডিএফ বেরিয়ে গেছে। যদি তোমাদের কাছে সম্পূর্ণ নোটস তোমরা খুব সুন্দর করে তৈরি করেছো, আমার পুরো ভরসা আছে তোমাদের উপরে। বুঝতে পারছো চেহারা দেখে আর কথা শুনে দুটোর মধ্যে কিরম মিল। তোমাদের কাছে যদি এই পিডিএফটা থাকে, এর মধ্যে ওয়ান লাইনার পাঞ্চ, প্রতিটা গল্প কবিতার একটা আউটলাইন, প্রতিটা গল্প কবিতার ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি কেউ মনে করে ওই কটা এমসিকিউ পড়বে, যেমন দেখো এখানে আমি 22 থেকে 23টা দিয়েছি, ওই কটা পড়লেই যথেষ্ট। কোনগুলো দিয়েছি জানো বুদ্ধি করে? ধরো কিছু ওয়ান লাইনার পাঞ্চ দিয়েছি, তো ওয়ান লাইনার পাঞ্চ তুমি পড়ছো, ওয়ান লাইনার পাঞ্চ পড়ার পর যেগুলো উত্তর তুমি ওয়ান লাইনার পাঞ্চ থেকে করতে পারবে না সেগুলো দিয়েছি। তার মানে ওয়ান লাইনার পাঞ্চ যদি 30টা হয় আর এখানে এমসিকিউ যদি 22টা হয় তাহলে তুমি 52টা পেয়ে গেলে। আমি এভাবে টোটাল করে করেছি যাতে করে তুমি একবার পড়লেই পেয়ে যাও। তার বাংলা মানে, প্রতিটা কবিতার বাংলা মানে, এবং সব থেকে ভালো ফিচার যেটা আছে, তোমাকে আলাদা করে ইউটিউবে খুঁজতে হবে না এই গল্প কবিতাগুলো। প্রত্যেকটার পাশে পাশে দেখবে এই পার্ট 1 পার্ট 2 করে ছবি দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই সাথে সাথে আমাদের ক্লাস ভিডিওতে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর করে আমাদের ক্লাস ভিডিওতে নিয়ে যাবে। এখানে ফার্স্ট ইয়ারে কি হয়েছিল, সেকেন্ড ইয়ারে কি হয়েছিল, খুব সুন্দর করে আমাদের এই অনলাইন ব্যাচের স্টুডেন্টদের কিন্তু নোটস এগুলো ওরা খুব সুন্দর করে তৈরি করেছে। আই স্পেশালি থ্যাংক টু দেম। দ্য বেটের সম্পূর্ণ সুন্দর করে এখানে করা রয়েছে, সামারিটা রয়েছে, বাংলা মানে রয়েছে, সম্পূর্ণ তুমি এখানে পেয়ে যাবে। এখানে আরো অনেক কিছু তোমরা পাবে। যদি পরপর আসি, ইউলিসিসের বাংলা মানে, ইউলিসিসের বাংলা মানে তোমরা পেয়ে যাবে লাইন বাই লাইন, সুন্দর করে তোমরা পেয়ে যাবে। এসো, কোথায় আছো? এই যে বাংলা মানে, ফিগার অফ স্পিচ সমস্তটাই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে ইউলিসিস আলাদা করে তোমাদের এখনো ইউলিসিস আমি কিন্তু এখানে করাইনি, কিন্তু নোটসে তুলে দিয়েছি। খুব সুন্দর করে এখানে বাংলা মানে করে দেওয়া আছে। এটাই হলো মূল জিনিস। এখানে গ্রামার আছে, সবটাই আছে। এবার একটা জিনিস বলে রাখি, যারা যারা পিডিএফটা নেবে, যারা আমার কাছে ক্লাসেস করো, যারা অলরেডি ফোর্থ সেমে ভর্তি হবে, যারা ভাবছো, যারা নতুন ভর্তি হচ্ছে, তাদের কিন্তু আলাদা করে নিতে হবে এইটা। কিন্তু হ্যাঁ, যারা আমার কাছে থার্ড ফোর্থ মানে ফুল ইয়ারে কোর্সে রয়েছে, তারা কিন্তু এটা পেয়ে যাবে একেবারেই, কোনো চিন্তা করতে হবে না। বারবার কিন্তু মেসেজ করবে না টিমকে। আরো একটা জিনিস কি, তুমি ধরো পিডিএফ যদি আমাকে আপডেট করতে, নির্দিষ্ট গ্রুপে তুমি থাকবে, সেই গ্রুপে কিন্তু আপডেট লিঙ্কটা বারবার আমরা দেব। যদি কোনো কিছু বাচ্চা দেওয়া হয়, কোনো কোশ্চেন অ্যাড করা হয়, সেটা আপডেট ভার্সন, যেমন ও এমন একটু আগেই বললো একটা ছবি আপডেট করলে ভালো, আমি যদি আপডেট করি সেটা তুমি আপডেটেড ভার্সন পাবে, চিন্তা নেই। আর তাহলে এবার গ্রামারে আসি নাকি, পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। আমাদের চলছে পরীক্ষা, পরীক্ষা আমাদের অল্প অল্প করে গ্রামার করবো, আনসিন করবো, পরীক্ষা নেবো। ঠিক আছে, চলো টেক্সচুয়াল গ্রামার প্রথম গ্রামারটা দেখি। জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। চলো আরামসে করি। কম্পাউন্ড সেন্টেন্স মানে ফ্যান ভয়েস থাকবে, তাহলে এখানে তো বিকজ থাকার কোনো জায়গা নেই, সোনামানিক এটা হচ্ছে না। আমি বলেছি কোনো নিয়ম জানতে হবে না, ভালো করে দেখো। তাহলে এখানে সে আমায় দেখেছিল, সে হেসেছিল, তাহলে এখানে কিন্তুর কোনো কারণ নেই। তাহলে সে আমাকে দেখেছিল সেই কারণে কি হেসেছিল? হতে পারে সে আমাকে দেখেছিল সেই কারণে হেসেছিল, না, কাউকে দেখলে কেউ হাসে না। তাহলে কি হবে? সে আমাকে দেখেছিল এবং হেসেছিল। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, কোন প্রসেস ফলো করছি? এলিমিনেশন প্রসেস। ঠিক আছে, চলো নেক্সট। চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ফাদার অলওয়েজ স্মাইলড and asked them to thank Allah the merciful। এখানে আমি বুঝতে পেরে গেছি এখানে কতগুলো, ভালো করে বুঝে নাও, এখানে কতগুলো লিঙ্কার্স বা বাইন্ডার্স আছে। একটা, দুটো, তাহলে একটা, দুটো, তিনটে বাক্য হবে এখানে। কি করে বুঝলাম? দুটো বাইন্ডার্স বা লিঙ্কার্স আছে, তিনটে বাক্য হবে। তিনটে বাক্য কোথায় আছে? এখানে। এখানে তো একটাই বাক্য নাকি, দুটো বাক্য আছে, হচ্ছে না। এখানে দুটো বাক্য হচ্ছে না, এখানে এই একদম তিনটে বাক্য, ব্যাস হয়ে গেল। তাহলে আমি কি করে করলাম? লিঙ্কার্স বা বাইন্ডার্স গুনে করেছি। কোন নিয়ম জেনেছি? জানিনি, প্রয়োজন হয় না, মন দিয়ে দেখে নে। 5টা নাম্বার গ্রামারে থাকে। যদি এমন হয় তুই 40-এ 38 পেলি, 2 নাম্বারের জন্য খারাপ লাগবে, ইস 2 নাম্বারে 40-এ 40 শুনতে ভাল লাগতো, এটা মাথায় রেখে দিও। চলো, কোনো ব্যাপার না, 40-এ 40 যে কেউ পারে পেতে। টার্ন দ্য ফলোইং সেন্টেন্সেস into simple sentence. My dear jailer, I write you these letters in 6 language
শো দেম টু পিপল। আচ্ছা বলেছে সিম্পল সেন্টেন্সে করতে, মাই ডিয়ার জুয়েলার আই রাইট ইউ দিস লেটার ইন 6 letters টু শো দেম টু দ্য পিপল। আচ্ছা মাই ডিয়ার জুয়েলার আই রাইট ইউ দিস লেটার্স ইন 6 language অ্যান্ড, তাহলে এটা অ্যান্ড তো সিম্পল সেন্টেন্স নয় শোনা, তাহলে এটা হচ্ছে না, এটা না হওয়া মানে এটাও হবে না, বোথ অ্যান্ড বি হবে না, আর নান অফ দিস উত্তরও হবে না। অপশন কি হবে উত্তর? অপশন নাম্বার এ। কোন নিয়ম জেনেছি? জাস্ট বুদ্ধি, যদি বুদ্ধি খাটানো যায় আমরা পারবো। চলো নেক্সট। ইউলিসিস said most blameless is he, তাহলে হি ইজটা হি ওয়াজ হয়ে যাবে, তাহলে হি ইজ আছে, এটা হচ্ছে না, এটা said, তাহলে এখানে says আছে, হবে না কেন? তা saidটা says কোনোদিন হয় নাকি? said that he had been হবে না, তাহলে একদম অপশন নাম্বার কোনটা? ইউলিসিস said that he was most blameless। ক্লিয়ার? ঠান্ডা মাথায় দুমদাম উত্তর লিখবে না, কারণ একবার দাগিয়ে ফেললে পরে কিন্তু মুছতে পারবে না, তাই একটু ভাবনা চিন্তা করে। চলো, আইডেন্টিফাই দ্য এরর এন্ড কারেক্ট ইট। আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেস, এখানে এমব্রেস হবে না, হবে এমব্রেসেস। কি হবে? এমব্রেসেস। তাহলে এমব্রেসেস বানান কোনটা শোনা? এইটা না এইটা? না, এইটা নয়, অপশন ডি হবে সঠিক উত্তর। এই জন্য বানানটাও ভালো করে কিন্তু দেখতে হবে। তাহলে একটা সেট করতে যদি কোনো গ্রামার জানি না, তাহলে স্যার আমি কি করে সেই কারেকশনে আসব? প্র্যাকটিস করতে করতে তোমার চলে আসবে বাবু, প্র্যাকটিসটা করতে হবে। চলো এবার আসছি পরেরটা। এটা কিন্তু ইউনিট 4-এই থাকবে, তার আগের পৃষ্ঠাটা আর কি। দেখো, আইডেন্টিফাই দ্য এরর। আচ্ছা, স্প্র্যাং অফ দ্য ফুটেড বোর্ড, ঠিক না ভুল? ফুটেড বোর্ড তো হয় না, কি হতে পারে? ফুটবোর্ড। ভেরি গুড। আচ্ছা, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, আই ওয়াজ বর্ন। আচ্ছা, জন্মগ্রহণের ক্ষেত্রে ওয়াজ ওয়ার কি বদলায়? আমি বহুবার বলেছি জন্মগ্রহণের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বদলাবে না। তাহলে ওয়াজ ওয়ার না বদলালে প্রথমত দেখো, একটু ভালো করে দেখো, said the author, তাহলে the author said that he was born into a middle class Tamil family in the island town of, এটা ছাড়া উত্তর আর কিছুই হবে না। আমি আর নিচে যাব না, তবুও দেখি নিচেরা কি পাগলামো করেছে। হ্যাড বিন করেছে ভাববে আমরা খুব গ্রামার শিখেছি, হ্যাড বিন তো হবে না। আচ্ছা, বর্ন শুধু বর্ন হবে না, তাই না? the author told, told এর কোনো জায়গা নেই, কারণ সেট টু নেই। ছোট ছোট জিনিসগুলো তুমি দেখলেই বুঝতে পারবে, সম্পিতা কোনো ব্যাপার না। এবার চলে আসি, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে, উই মে বি ওয়াশড ডাউন বাই দ্য গার্লস, উই মে সি দ্য হ্যাপি আইলস। আচ্ছা, কম্পাউন্ডে বলেছে, দেখি বাই দ্য গার্লস এন্ড, এখানে কম্পাউন্ডের কোনো কি ইনগ্রেডিয়েন্টস আছে? প্রথম বাক্যে কম্পাউন্ডের ইনগ্রেডিয়েন্টস কি? ফ্যান বয়েজ, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো আছে? নেই। চলো, উই মে either be washed away by the girls or see the happy isles, দেখি we may see the happy isles and may be washed down by the, আচ্ছা হয় আমরা washed down by the girls, আর না হলে কি হতে পারি? see the, তাহলে either or দিয়ে হতে পারে কিন্তু, তাই না? we may be washed down by the girls, see the happy isles, তাহলে উত্তর কোনটা হবে সোনা মানিক? we may either be washed down by the girls or see the happy isles, অপশন বি। এটা একটু ব্যতিক্রম, এইটা ব্যতিক্রম মানে একটা ব্যতিক্রম ধরে তুমি থেকো না, এরকম ব্যতিক্রম গুলো আলাদা করে রাখো না, কি আছে? ঠিক আছে, তবেই তো প্র্যাকটিস। চলো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু স্প্লিট দ্য ফলোইং। ইফ আই হ্যাড দ্য প্লাক, তাহলে এই বাক্যটা ইফ আছে, তাই জন্য এটা জয়নিং হয়েছে। তাহলে এই বাক্যে ইফ থাকলে এই বাক্যটার স্প্লিটিং সম্ভব নয়। তাহলে ইফ আছে এই বাক্যটায়, এই অপশনটাতে, তাহলে এই অপশনটা উত্তর হচ্ছে না। তাহলে এই অপশনটা যখন উত্তর হচ্ছে না, তাহলে বোথ এ এন্ড বি হবে না, আর নান অফ দিস হবে না। তাহলে উত্তর কোনটা হবে মানিক? অপশন এ হবে সঠিক। আবারও বলছি, এই বাক্যে ইফ করে অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ করে এই বাক্যটাকে কিন্তু জয়নিং করা হয়েছে। এই বাক্যটা ইফ ছিল বলেই জয়নিং হয়েছে, ইফ থাকলে বাক্যটা কি করে স্প্লিটিং হয়, তাই না? তাই জন্য অপশন কি হচ্ছে? এ। ঠিক আছে, চলো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং, দ্য সং সিমস টু হ্যাভ নো ক্লোজ। একদম সহজ, একদম সহজ। এখানে এখানে কমপ্লেক্সের কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে নেই, আছে কি? নেই। অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং হুইচ হ্যাভ নো ক্লোজ, হুইচ হ্যাভ নো ক্লোজ, সিমস কথাটার মধ্যে নেই, তা হবে না। তাহলে সিমস কথাটা থাকতেই হবে। when the garden overflows with one sweet song that seems, এখানে দুটোই কমপ্লেক্সের ইনগ্রেডিয়েন্ট দিয়েছে, একটা বাক্যে দুটো হতে পারে না। তাহলে পড়ে আছে কে? আমাদের নানা। এটা উত্তর হবে at night the garden overflows with one sweet song that seems to have no close, এটাই হবে সঠিক উত্তর। কিভাবে করছি? এলিমিনেশন প্রসেস বারবার করে মাথায় রাখো। চলো, এবার চলে আসি পরের গ্রামার সেটটায়। আমরা 5টা গ্রামার সেট করব, তোমরা চাইলে আরো আমরা গ্রামার সেট প্র্যাকটিস নিয়ে আসবো। আচ্ছা বাবা, I used to wonder what happened, তাহলে কোনটা হবে?
বাহ, ভেরি গুড। আচ্ছা, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু স্প্লিট দ্য সেন্টেন্স। কালামস ফাদার লেড দ্য প্রেয়ার অ্যাট দ্য মস্ক। তাহলে এই অব্দি একটা বাক্য আছে, তাহলে কালামস ফাদার মানে হি, তাই তো। আর এমফেসাইজিংটা কি হয়ে যাবে? এমফেসাইজড। দেখো তো কোনটা উত্তর আছে। কালামস ফাদার লেড দ্য প্রেয়ার, কিন্তু এখানে অ্যাট দ্য মস্কটা লেখা নেই, তাই হচ্ছে না। তাহলে কালামস ফাদার লেড দ্য প্রেয়ার অ্যাট দ্য মস্ক, হি ওয়াজ ইম্পর্টেন্ট, তাহলে হি ওয়াজ হবে না, হি এমফেসাইজড হবে। কালামস ফাদার লেড দ্য প্রেয়ার অ্যাট দ্য মস্ক, হি এমফেসাইজড, তাহলে উত্তর হবে অপশন সি। তোমার বই কোথায় মাগো? বই আনোনি? বাহ, ভেরি গুড। মোবাইল এনেছো তো? তাকে মিস করা যায়? বই আনবে বাবা, বই আনবে। 28 দাগ, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্সেস। I am an idle king. It little profit. By profits me a little to be like this. খুব সুন্দর। I am an idle king to profit me little না। It profits me a little to be an idle king like this. এটাই হবে সঠিক উত্তর। কি করে বুঝবি? পড়েই বুঝতে পারবি। বইয়ে প্রথমে বলেছে কি সিম্পল সেন্টেন্স করতে, হুইচ থাকলে কি সিম্পল হবে, তাই না? দেখ, ইট প্রফিটস মি লিটল টু বি লাইক দিস অ্যান আইডল কিং হবে না, পড়েই বুঝতে পারছে এটা হচ্ছে না। এটা পর, ইট প্রফিটস মি এ লিটল টু বি অ্যান আইডল কিং। আচ্ছা দেখো তো, দ্য স্পিকার সেইজ ও সুইট কম্পেনিয়ন্স। আচ্ছা সেইজ আছে, তাহলে ও সুইট কম্পেনিয়ন এখানে অ্যাড্রেসড, তাহলে এখানে অ্যাড্রেস করেছে কাউকে, তাহলে এমন একটা লাইন হবে যেখানে অ্যাড্রেস থাকবে বা অ্যাড্রেসেস থাকবে। কোথায় আছে? আর কোথাও আছে কি? তো আমরা কি বেশি দেখতে হয়? তাহলে এইটুকুনি ছেলেমেয়েরা কেন শুনবে না? কি কারণে শুনবে না? A lively discussion arose. The banker was suddenly carried away by excitement. Complex sentence. তাহলে এখানে কমপ্লেক্সে প্রথমত এটা ছোট হাতের আছে, দ্বিতীয় কোনো কথা হবে না, তাহলে both and be হবে না, none of the হবে না। হরে কৃষ্ণ। এরপরে এসো, কমপ্লেক্স সেন্টেন্স করব। সামথিং রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং ইট। বাবা, বাক্যে ইট মানেই আমাকে দ্যাট আনতে হবে, বাক্যে ইট মানেই আমাকে দ্যাট আনতে হবে, নেই দ্যাট, কিন্তু এখানেও দ্যাট নেই, দাঁড়াও, এখানেও দ্যাট নেই, এই বাক্যেও দ্যাট নেই, কিন্তু ভালো করে বোঝো, সামথিং আছে না বাক্যে, সামথিং থাকলে কি আসবে? হোয়াট। তাহলে ইটের জায়গায় এখানে বসবে কি? তাহলে বাক্যে যদি সামথিং থাকে, ভালো করে বুঝে নাও, যদি বাক্যে সামথিং থাকে তাহলে আমাকে লিঙ্কার হিসেবে কি আনতে হবে? আবার বলি, হোয়াট। বাক্যে সামথিং থাকলেই হোয়াট, তাহলে এটা কি হবে? তাহলে হোয়াট কোথায় আছে? তাহলে উত্তর কি হবে? আর কিছু ভাববার প্রয়োজন নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। তুই পড়েই বুঝতে পারবি। কি করে বুঝবো? পড়ে বুঝবো। কেমন বলি, আগে বাংলাটা বোঝ। না না, ওদের প্রশ্ন তো ঠিক আছে না। কিছু একটা ঘটেছে মেয়েটির জীবনে, আমি সেটা ডিসকভার করতে ভয় পাচ্ছিলাম। তাহলে আমি ভয় পাচ্ছিলাম, তার জীবনে কি ঘটেছে, তাহলে কি এর বাংলা কি? হোয়াট। আমি ভয় পাচ্ছিলাম যখন যে হবে, যে, তখন দ্যাট আসবে, তুই বুঝতে, মানে সরি, হোয়াটের বাংলা কি বুঝতে পেরেছিস? এরপর দেখি, there was a very, আচ্ছা দেখে নাও, আবার একটা সুন্দর টেকনিক। there was a very old mosque in our locality where, এই হোয়ারের জন্য বাক্যে দুবার দেখো দেয়ার আসছে। কোথায় আসছে দেয়ার? এখানে প্রথম বাক্যে দেয়ার নেই স্যার, এখানে তো আছে, এটা তো এই প্রশ্নের দেয়ারটা, এই হোয়ারের জন্য আরেকটা দেয়ার বসবে। আচ্ছা, আর কোথায় আছে? এখানে একটাই দেয়ার আছে, হবে না, তাহলে অপশন কি হচ্ছে? না, এখানেও একটা দেয়ার আছে, কোথায়? ও হ্যাঁ, দেয়ার দেয়ার, তাহলে উত্তর কোনটা হবে? অপশন ক্লিয়ার। জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স বলেছে না বাবু, I have enjoyed greatly all the time, I have suffered greatly all the time। তাহলে I have enjoyed greatly all the time, এখানে কম্পাউন্ডের কিছু নেই। all the time I have enjoyed as well as suffered greatly। আচ্ছা, I have enjoyed greatly all the time, I have, তাহলে all the time টা কমন নিতে হবে, তাহলে all the time I have enjoyed as well as suffered greatly। yes, কি দেখ বাবু, I have enjoyed and suffered all the time, কিন্তু greatly টা উল্লেখ করেনি এখানে, তাই জন্য হচ্ছে না। তাহলে অপশন কি হচ্ছে?
অপশন সি হবে সঠিক উত্তর। এরপর দ্য প্রিজনার সেইড দ্য জিনিয়াস অফ অল এজেস, যারা চিরসত্য কথা অ্যান্ড অফ অল ল্যান্ড স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম। প্রথমত এখানে সেইড আছে, এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স, আস্কড হবে না। দ্বিতীয়ত নান অফ দি অ্যাবাভ আর বোথ এ অ্যান্ড বি হচ্ছে না, কারণ একটা ভুল গেছে। তাহলে কি হচ্ছে? দ্য প্রিজনার অ্যাজার্টেড, দেখ যা আছে তাই লেখানো। তোরা ভাবছিস এমা এখানে তো সেইড লেখা নেই। অ্যাজার্ট করা আর সেইড একই ব্যাপার, তিনি বুঝিয়েছিলেন, তিনি বক্তব্য পেশ করেছিলেন। ক্লিয়ার? অপশন কি হচ্ছে শোনা? অপশন বি। আননোন ইয়েট ওয়েল নোন ড্যাশ দ্য আই অফ ফেইথ, তাহলে উত্তর কি হবে? এই জন্য ভালো করে টেক্সট গুলো পড়তে হয়, টু দ্য আই অফ ফেইথ। একদম লাস্ট সেটে আমরা চলে যাই। কথা বললে আবার যাব, যত সাইলেন্ট থাকবে তত কম যাব। লাস্ট সেট, a girl came down the platform, she was selling basket। এটা হবে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে হু দিয়ে তো উত্তর হবে না, এখানেও হু আছে, হবে না। অ্যান্ড তো সিম্পল সেন্টেন্স নয়, কোন নিয়ম লাগে? বারবার করে বলছি একটু বুদ্ধি খাটাও। joining to complex sentence, he saw me, she smiled, after seeing participle দিয়ে করেছে, সিম্পল হয়েছে, হবে না। she saw me to smile, না সে আমার দিকে তাকিয়েছিল, হাসতে, হতে পারে না। বলেছে কমপ্লেক্সে, তাহলে অ্যান্ড আছে, তা কম্পাউন্ড হলো, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তো when she saw me she smiled, when she saw me she smiled। আচ্ছা, I normally ate with my mother sitting on the floor of the kitchen, এখানে স্প্লিট করতে বলেছে। I normally ate on the floor, my mother sat with me, I normally ate with my mother, I sitting হয় না কোনোদিন, ঠিক আছে? তাহলে I normally ate with my mother, we used to sit on the floor of the kitchen, এটা হবে সঠিক উত্তর। কেন স্যার এখানে আই হলো না কেন, উই হলো কেন? কালাম একা বসতো না, তার মাও বসতো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। I don't agree with you, এখানে ডু নটটা ডিড নট হবে, ঠিক আছে? তাহলে ডু নটটা হচ্ছে না নাকি বাবা? তাহলে ডিড নট কোন কোন জায়গায় আছে? বাকিগুলোতেই আছে। তাহলে বাকিগুলোতে যদি থাকে তাহলে এখানে টোল্ড এর কোনো প্রশ্ন নেই, কারণ সেট টু নেই, তাহলে টোল্ডেরটা হচ্ছে না, এটাও টোল্ডেরটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে? দ্য হোস্ট দ্য ব্যাংকার সেড দ্যাট, তবে এখানে তো হাই হচ্ছে না, হি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্য ব্যাংকারটাকে এই পাশে নিয়ে এসছে, তাই না? তাহলে দ্য হোস্ট দ্য ব্যাংকার টোল্ড দ্য গেস্ট দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম, এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে? একদম সহজ। আচ্ছা, দ্য ব্যাংকার ওয়াজ ডিলাইটেড, কি হবে? at the bed। ক্লিয়ার? আর আছে বাবু? তাহলে এইভাবে গ্রামার প্র্যাকটিস করো। যদি তোমরা টোটাল 30টা গ্রামার করো না, দেখবে মাত্র 2 থেকে 3টে একটু রুলস জানতে হচ্ছে, ঠিক আছে? পারবে, খুব সহজ। চলো।